আজকে ঐতিহাসিক এই রংপুরে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহিকে। তার সাথে স্মরণ করছি 2024 সালের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রক্ত ঝরা সৈনিক আবু সাঈদকে। আজকে এই রংপুরের আবু সাঈদ প্রমাণ করেছে কোন জালেম যদি মাথা জড়ো দিয়ে উঠে আবু সাঈদরা রক্ত দেয়, জালিম তক্তেটাও থাকতে পারে না। সংগ্রামী জনতা, আওয়ামী লীগ মনে করেছিল শাপলা চত্বরে হেফাজতের হাজার হাজার কর্মীদেরকে গুলি করে শহীদ করেছে, হাজার হাজার ভাইদেরকে গুলি করে পঙ্গু করেছে, অন্ধ করে দিয়েছে, চিরজীবনের জন্য জীবন বিপন্ন করেছে আওয়ামী লীগের নেত্রী পলাতক শেখ হাসিনা। কি আওয়ামী লীগের নেত্রী সেই চোরা কারবারি পলাতক শেখ হাসিনা। তিনি পার্লামেন্টে বললেন শাপলা চত্বরে কাউকে মারা হয় নাই, সবাই রং মেখে শুয়েছিল। বলে নাই? আপনাদেরকে আমি দোষারোপ করতে চাই না, কারণ এই খুনি আপনাদের এলাকারই বউ। রংপুরের মানুষ প্রমাণ করবে খুনি হাসিনার বিচার বাংলার জমিনে করতে হবে। এই হাসিনার ফাঁসি আমরা এই দেশে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে শাপলা চত্বরের হত্যার বিচার করব। 2024 সালে আবু সাঈদের হত্যার বিচার করব। এই হত্যার বিচার করার জন্য যদি সাগর পরিমাণ রক্ত দিতে হয় রক্ত দেব, জীবন দেব। আওয়ামী লীগের অস্তিত্ব দেশে থাকবো না। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না। আওয়ামী লীগের নেতারা বলেছিলেন হেফাজত সুবহানাল্লাহ পরে পালিয়ে গেছে। আমি তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, আজকে রংপুর দেখো হেফাজত নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে রংপুরের বিজয়ের উল্লাস করছে, তোমরা করতে ঢুকে গেছ। আমাদের বক্তব্য পরিষ্কার, হেফাজত আছে, হেফাজত ছিল, হেফাজত থাকবে। কোন নাস্তিকদের দোসরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। হেফাজত ইসলামকে নিয়ে তিরস্কার করে 2013 সালে একজন লোক শহীদ হয় নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, শাপলা চত্বরের শহীদদের লাশ আপনারা দেখেছেন কিনা? শহীদদের লাশ দেখেছেন কিনা? বাংলাদেশের গ্রামে গ্রামে শহীদের কবর আছে না নাই? আওয়ামী লীগের সেই খুনি ফ্যাসিস্ট জালেমদের পরিষ্কার ভাষায় বলতে চাই, হেফাজতের নেতা কর্মীরা যতদিন বেঁচে থাকবে তোমাদের অস্তিত্ব বাংলাদেশে রাখা হবে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, এই আল্লাহর এই জমিনে নাস্তিকদের বিচার করার জন্য, নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিতে, রক্ত দিতে কারা কারা প্রস্তুত? সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ হেফাজতে ইসলাম। সংগ্রামী জনতা, আজকে
আজকে হেফাজতের নেতৃবৃন্দ এখানে আছেন। 2021 সালে বিনা কারণে বিনা দোষে এই স্টেজে অধিকাংশ জেলে ছিলেন। আমাদেরকে মাসের পর রিমান্ডে নির্যাতন করা হয়েছে। জুনায়েদ আল হাবিব সাহেব, মুফতি মনির কাসেমি সাহেব, মাওলানা মনজুর আফিন্দি সাহেব, মুফতি বশিরুল্লাহ সাহেব সহ অনেকে এখানে জেলে বন্দী ছিলাম। আমাদেরকে একটা অন্ধকার কুঠুরিতে বছরের পর বছর আবদ্ধ করে রাখা হয়েছে। দুনিয়ার আলো বাতাস আমরা দেখতে পাই নাই। আমি 21 মাস জেলে ছিলাম। আমার বৃদ্ধ মা বাবাকে আমার সাথে সাক্ষাৎ করতে দেয় নাই। আমার সন্তান বিবি বাচ্চাকে 2 বছরের ভিতরে আমার সাথে সাক্ষাৎ করতে দেয় নাই। মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি মনির কাসেমিকে 3 বছর পর্যন্ত জেলে রেখেছেন। তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয় নাই। আল্লাহ বিচার কেমনে করেন? হাসিনাকে ক্ষমতার চেয়ার থেকে দৌড়াইয়া তার পরিবার, তার দলের নেতা কর্মীদের থেকে আল্লাহ চিরদিনের জন্য বিচ্ছিন্ন করে দিয়েছে। শুধু তাই নয়, একজন দেশের প্রধানমন্ত্রী, আমরা ফেরাউনের শাস্তির কথা শুনেছি, নমরুদের আল্লাহর বিচারের কথা কোরআনে পড়েছি, কিন্তু নব্য ফেরাউন, এই নব্য আওয়ামী নমরুদের শাস্তি যে আল্লাহ এমনভাবে নির্লজ্জভাবে করবে আমরা কল্পনা করি না। সুতরাং বাংলাদেশের তৌহিদি জনতা আজকে জেগে উঠেছে। কোন স্বৈরশাসক আর বাংলাদেশে মাথা চড়া দিয়ে উঠতে পারবে না। যদি কেউ আবার মাথা চড়িয়ে উঠতে চায়, আজকে উলামায়ে ইকরাম আকাবিরিন নেতারা আছেন, তারা নির্দেশ দিবেন, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, শহরে বন্দরে আমরা পাশের লাঠি হাতে নিয়ে পাহাড়দারি করব। তারপরেও কোন নাস্তিকদের, দোসরদেরকে এই দেশের মাটিতে থাকতে দেব না। রাজি আছেন? রাজি আছেন? শেষ কথা বলতে চাই, যারা এখানে আছেন, যারা এদিকে দাঁড়িয়ে আছেন, মামুনুল লোক শব্দ আসতেছেন, বক্তৃতা শুদ্ধ হবে কিনা? এই বিশাল জনসমুদ্র, এটাকে শৃঙ্খলা রক্ষার জন্য আপনাদেরকে অনুরোধ করি, বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন, বসার জায়গা নেই। আলহামদুলিল্লাহ বলেন। আজকে দেশের মিডিয়া, দেশের সরকার আওয়ামী জালেমদের বলতে চাই, দেখো রংপুরের দিকে তাকিয়ে দেখো, আজকে ফেরেশতার মতো তালেবানদের অবস্থানে আজকে সাদা হয়ে গেছে। সুতরাং এই তালেবানদের সাথে বেঈমানি যারা করবে, বেয়াদবি যারা করবে, চোখ রাঙিয়ে যারা দেখবে, তাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে, জীবনে মাথা তুলে কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাদের খেদমতে আরজ করে বিদায় নিতে চাই। হেফাজতে ইসলামের এই যাত্রা নতুনভাবে স্বাধীনতার পর 2024 সালে নতুন স্বাধীনতার পর হেফাজতে ইসলাম নতুনভাবে রংপুর থেকে যাত্রা শুরু করেছেন। রংপুর থেকে যাত্রা শুরু করেছেন। এই যাত্রা পথে হেফাজতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে লড়ার জন্য কারা কারা প্রস্তুত? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।